হে ভাইরা এখন চোখকে বুঝাইয়া বলো, চোখ রে আবি আক্কাস যদি নবীর কাছ থেকে জান্নাত কিনা নিতে পারে গো, আমি কেন পারবো না আজকে চোখের পানিতে আমার আল্লাহরে নবীরে খুশি করতে? আজকে যদি আমার চোখের পানি রানিং ক্যামেরার দ্বারা উঠিয়ে যায়, সারা পৃথিবীতে যদি মানুষ আমার চোখের পানি দেখতে পারে মিডিয়ার দ্বারা, আমার আল্লাহ তো রানিং ক্যামেরা দিয়ে কোটি কোটি ফেরেশতা লাগায় রাখছে। আজকে মদনগঞ্জের জমিনের দিকে তাকায় দেখো মালিক, তোমার আশিক গুলি কান্দে। আবি আক্কাস নবীর মোহরে নবুয়াতের ভিতরে চুমা দিয়ে এমন ভাবে ঠোঁট দুইটা ঘুরাইতেছে, নবী বলে আবি আক্কাস রে কি করলি? জাহান্নামের আগুন চিরতরে হারাম বানাইলি, কার লাগিয়া বাদশা সুখের ঘর, এই ঘর একদিন ভাঙ্গা যুবক হবে তোমার পর। নবী আমার কাঁদে বায়া মদিনাতে শুয়া, উম্মত আমার গুনাহগার গো মাফ করিয়া দাও না। আল্লাহু আকবার, জোরে বলো বাবা, আল্লাহু আকবার, জোরে বলো। এ বাজান রে, এই সালমান ফারসি বর্ণনা করেন উহুদের মাঠে যখন আমার নবী কাঁদতেছিলেন গো, তোমরা কেউই যাও না, আমি নবী কষ্ট পাবো, বেঈমান গুলা কেউ শুনলো না বাবা। 300 জন যখন চলে আসলো, নবী আমার 700 জন লইয়া উহুদের মাঠে গেলেন। এখন একটা চিৎকার দিও আশিকে রাসূল ভাইরা, তোমরা জানো প্রথম আমার নবী বিজয় লাভ করেছিল, দ্বিতীয়বার বাবা বেলা 2টার পরের থেকে মুসলমান মাইর খাওয়া শুরু হয়ে গেল। 2টার সময় কে জানো আওয়াজ দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে। যখন শুনছে আমার নবী নাই, হযরত আলীর হাতে ডাল তরবারি ছিল বাবা, এখন শুধু তুমি একটা চিৎকার মারবা ইশকের মাঠে। আলীর হাতে ডাল আর তরবারি ছিল, হাতের থেকে ফেলায় দিছে, কাল লাইগে বাইসা থাকবো, আবার নবী যদি না থাকে আমি বাইসা থেকে লাভ কি? বাজান আলীরে ধরা কোবাইতেছে বেঈমান গুলি, আলীর গায়ে 80টার উপরে বাবা বল্লমের আঘাত পড়ে গেছে, আলীর ডাল হাতে নাই, ধরা কোবাইতেছে শৈল মাছের মতো। হঠাৎ করে কে জানো ডাক দিছে, আলী রে আর মার খাইস না রে আলী, তোরে যে বলছে ভুল ইনফরমেশন দিতে, আমার নবী মায়ের খাইয়া করতে পড়ে রয়েছে রে আলী। আমি নিজ চোখে দেখে আসছি আমার নবী মরে নাই রে আলী, আমার নবী তোরে খুঁজতাছে রে আলী। হযরত আলী বলেন তুই আগে আসতি না কেন? আল্লাহু আকবার বলো। তুই আর 1 ঘন্টা আগে আসলি না কেন? আলীর আমি আসার চেষ্টা করছি, পারি নাই। আমার ভাইরা এখন 2 নয়নের পানি দিয়ে দেখায় তেরে মদনগঞ্জের যুবক ভাই, নবীর প্রেমে পড়িয়া যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া পৃথিবীর কত দেশে যাইয়া কান্দি গো বাবা, আমি আমার মায়ের মতো কেউ রে পাই না, তুমিও পাইবা না। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে রে মা,
পর্যন্ত বরিশাল থেকে লঞ্চে উঠলে মা দুঃখিনী কাঁদে আর বলে বাবা আবার তুমি কবে দেশে আইবা? তুমি যখন চাঁদপুর থেকে রংপুর থেকে দিনাজপুর থেকে গাড়িতে বাসে ট্রেনে উঠো তোমার মা কাপড়ে রাসূল দিয়ে চোখ মুছে আর বলে বাবা গো আবার কবে আসবি বাবা আবার কবে আসবি? ওই দরদি যাদের নাই গো বাজার পাগলের মতো ফাতেমা দৌড়ায় যায় দেখায় আমার এতিম বাবার রক্ত মাথা দিয়াও পড়ে গাল দিয়াও পড়ে। আমার আলেম ভাইরা আপনারা তো জানেন গো বাবা ফাতেমা চাটায়া পোড়ায়া পোড়ায়া সাদা কাপড়ে যখন লেপ দিয়া জাইতুনের তেল মাখাইয়া বাবার এখানে চাইবা ধরছে বাবা অল্প সময়ের ভিতরে রক্ত বন্ধ হয়ে গেছে। আমার এতিম নবী যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাইতো গো বাজার। আমার নবী যদি কোন জায়গায় থুতু ফেলতেন ওই জায়গা থেকে মিসকম্বরের ঘেরান আসতো। আমার নবী যদি কোথাও পায়খানা করতো মিসকম্বরের ঘেরান আসতো। আমার নবী যদি কোন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতো গো বাজার মনে হয়তো কোন জান্নাতি খুশবু বুঝি কেউ ফেলাই রেখে গেছে। ওই মানুষটা যখন শুনলেন 1000 মানুষের মধ্যে থেকে 300 মানুষ নাই, সবাই নবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমরা তোমার সাথে নাই, তোমার সাথে উহুদের মাঠে যাব না। আমার নবী একটা দৌড় দিয়া বাজান তাদের লিডারকে জড়িয়ে ধরে বললেন এত বড় সর্বনাশ আপনি আমার করিয়েন না। এই 300 মানুষ যদি ভাগিয়া যায় আমি নবী অনেক কষ্ট পাবো। একটা জিনিস মনে রাখো নারায়ণগঞ্জ মদনগঞ্জের ভাইরা, আমার বিশ্ব নবী যদি একবার কোনদিন খারাপ নজরে কারো দিকে তাকাইতো ওর জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাইতো। আল্লাহু আকবার বলো। যদি কারো দিকে বাবা নেক নজরে নবী একবার তাকাইতো আমার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিত। বাজান রে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের হাত দুটো জড়িয়ে ধরে বললেন আমি আপনার কাছে অনুরোধ করে বলছি অন্তত এই মানুষগুলোর মধ্যে আপনাদেরকে ফিরাইয়া লয়ে যায়েন না। এই জামাআতটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك
تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফ পড়ি কারো জবান যেন বন্ধ না থাকে সবাই اللهم صل على محمد وعلى آل محمد আচ্ছা খাবো وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম আসতে বলেন না করুণায় ধরবে না একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহ আছে না নাই বিশ্বাস হয় সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় চা খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে যারা দাঁড়ায় আছেন এই যে আল্লাহর ওলিরা কি লিগে দাঁড়ায় আছেন এটা মুমতাজের প্যান্ডেল না তো এটা কোরআনের মাজমা হয়তো থাকবেন নয় ভাগবেন দুটা সিদ্ধান্ত নেন দেখো দুই মগা কথা শুনে হাঁটা দিছে এই দেখো দেখো ওই মগাগুলো জায়গা হয়ে যায় আল্লাহ ওকে বাড়িঘর তুমি চিনো করুণারে ঠিকানা দিয়ে দাও একসাথে বলেন তো সব কাজের শুরুতে কার নাম নেবে এই যে বুজুর্গ ঢোকো ঢুকলে এখানে মার খাইবা না এদিকে আহো ও চিন্তা করতেছে ঢুকবো না বাঘ দুটো চিন্তা করতেছে মদনগঞ্জ যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী 2021 11-12 নভেম্বর প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি
এবং সম্মানিত আমার অত্যন্ত মুহাব্বতের অল্প সময়ের জন্য দেখা হয়েছে যাদের সাথে, সে হলেন আমাদের আপনাদের এলাকার কাউন্সিলর, নাম জানি কি, শাহজাহান ফয়সাল মোহাম্মদ সাগর ভাই, যেরকম মারহাবা। এদের নাম দেয় নাই নাকি? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দেগারে হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা, বিশেষ করে প্রধান অতিথি যিনি জয়নাল আবেদিন, প্রধান মেহমান আজকে না কালকা, ফয়সাল আহমদ সাগর ভাই, কাউন্সিলর 12 নং ওয়ার্ড, 19 নং ওয়ার্ড। আজকের মাহফিলের সম্মানিত মেহমান জনাব আলহাজ আলমগীর হোসেন, জনাব আলহাজ আলী নূর মিয়া সহ আজকের যিনি সভাপতি, অত্যন্ত ভালো মানুষ, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, এই মদনগঞ্জ যুব সংঘ ওয়াজ কমিটির সম্মানিত সভাপতি জনাব আহমেদুল হোসেন সাহেব, মঞ্চে বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তালাবা, বীর মুজাহিদ, আমার যুবক ভাইরা, পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যেই রব্বে কারীম আপনাকে আমাকে এই পবিত্র সময়ে আজকে এমন একটা পরিবেশ, যেই পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহ শুকরিয়া। জোরে সোরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলেন কার? আল্লাহ নাম যে যত জোরে নেবেন, শরীরের রোগ তাপ তত তাড়াতাড়ি বিদায় নিয়ে যাবেন। আমি আলোচনা যত সময় করব, সবাই থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো দেখি। আমি জানি নারায়ণগঞ্জের জমি ইসলামী উর্বর জমি, নারায়ণগঞ্জের জমি আল্লাহ প্রেমিকদের জমি, নারায়ণগঞ্জের জমি এখানে খেটে খাওয়া মানুষের রক্ত ঝরানো, পয়সা কামানো জমি। এখানে কোনো 2 নম্বরে পয়সা নাই, সবাই কষ্ট করে কাজ করে। আমার গোপালগঞ্জ আর নারায়ণগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে না নাই? দেখা যাবে 2 গঞ্জের মিলের কার কত জোর আছে। সে জোর মানে কি এখন 2টার সাইডের ঘুষাঘুষি লাগাবো? এটা ইমানে কার কতটুকু জোর আছে এটা প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। যারা রাস্তা ঘাটে এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। কি একটা লোক বাইরে দাঁড়িয়ে থাকবে না। তবে ইউনিয়ন নির্বাচন হচ্ছে, ওখানে অনেক লোক চলে গেছে, কারণ আমরা তো হুজুগে বাঙালি। চিন্তা করছি মেম্বার চেয়ারম্যানের পিছনে ঘুরলে কিছু পাম, আজকের পাই ভাই, ইলেকশন শেষ। কথা কও না কে? আমি গতকালকে আমার গোপালগঞ্জ থেকে আসছি, পরশুদিন দেখলাম আমাকে ওইখানে ইলেকশনের হিরিক করছে। হায় রে মাহবুব রে। তবে আমি আপনাদের একটা কথা বলি, সিটি নির্বাচন তো আরো সামনে। ইলেকশনে যার টাকা খাবেন ওই লোকটার সাথে থাকবেন, বেঈমানি করবেন না। রব্বে কারীম এটা পছন্দ করেন না। যারা দুনিয়ায় মানুষের সাথে বেঈমানি করে, সে আল্লাহর সাথে বেঈমানি করে। কথা ঠিক না? বিশ্বনবীর সাথে বেঈমানি করছিল কয়েকটা বেঈমান। এরা কিন্তু নামধারী মুসলমান ছিল, রাসূল তাদেরকে মুনাফিক বলে আখ্যায়িত করেছিলেন। তার ভিতরে একটা বেঈমানের নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। রাইসুল মুনাফিক বলা হয়। আল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে বলেন মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থান।
এই মুনাফিকের নাম আমার আল্লাহ এমন ভাবে কোরআনে উল্লেখ করছে, আমার নবী পর্যন্ত তার লেগে দোয়া করছে, কাজ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন না? নবী যার লেগে দোয়া করে তার দোয়ায় কাজ হয় না, তাহলে বুঝাল ওরে কেস আমার কা শয়তান। কথা কথা না। আমি এই লোকটার পরিচয় দিলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই লোকটা রসুলের সাথে রোজা রাখত, রসুলের সাথে ইফতারি করত, এমনকি বিশ্বনবীর সাথে ইতিকাফেও বসত, এবং বিশ্বনবীর বাসায় এই বদমাশটা ঢুকত। বাজারে এত ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও কেন সে এত বড় জাহান্নামী? এ নারায়ণগঞ্জ মদনগঞ্জের বাইরা, জাহান্নামী হওয়ার পিছনে একমাত্র কারণ আমার বিশ্ব নবীরে কষ্ট দিয়েছিল। নবী আমার 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা উহুদের প্রান্তরে যাচ্ছে কোরআনকে জমিনে টিকাই রাখার জন্য। 1000-এর মধ্যে এই বদমাইশটা পিছনের মধ্যে থেকে কিছু কিছু লোকের মধ্যে ধোঁকা দিয়ে দিল। ধোঁকাটা কি? এই যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ তোমাকে মক্কায় আসছে, এখন দিলটা নরম করবে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ মক্কার থেকে মদিনায় আসছে, যদি এই লোকটা ভালোই হবে তাহলে এই লোকটারে মারিয়া কেন তার দেশের লোক তাড়ায় দিছে। কত সুন্দর মানুষ নবীজি, যারে দেখলে অশান্ত মন শান্ত হয়, যারে দেখলে জাহান্নাম যে হারাম হয়। আল্লাহু আকবার, জোরে বলো তো। এ মদনগঞ্জের পোলারা, এই নারায়ণগঞ্জের ছেলে, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যে আমার নবীর চেহারা এত সুন্দর ছিল। মায়েশা বলেন পূর্ণিমার চাঁদে যদি নবী অন্ধকার রাত্রে কোন জায়গায় বসে থাকতো মনে হইতো পূর্ণিমার চাঁদ। হুজুরের মেয়ে ফাতেমা বলেন আমার আব্বা যখন আমার ঘরে ঢুকতো কোনো বাতি লাগতো না। আমার আব্বা যদি কোনোদিন কথা বলতো দুই ঠোঁটের মাঝখান দিয়ে মনে হতো মুক্তার বিচিগুলো বাইরে হইতেছে। সেই লোকটার মনে কষ্ট দিয়া এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই বেঈমান 1000 মানুষের মধ্যে থেকে 300 মানুষকে ভাগায় ফেলেছে। নাউজুবিল্লাহ, বাইতে যায় কই 1000-এর মধ্যে থেকে যদি 300 মানুষকে ভাগায় ফেলায়, আপনি বুঝালেন। এই মাননীয় কাউন্সিলর সাহেব সাগর ভাই, উনার সাথে যদি ধরেন আর এলাকায় ভোটার আছে ধরেন 20,000 ভোটারের মধ্যে উনি দেখলো সবাই আমাকে ভোট দেবে, আমার একটা আশ্বাস বিশ্বাস। হঠাৎ করে যে ইলেকশন সেদিন যদি উনি শোনে যে 10,000 ভোটার আমার সাথে নাই, কথার উত্তর দেবেন যদি মানুষ হয়ে যায়, এই লোকটা কি আর লোক ঠিক থাকবো? অবস্থা এটা যদি তোমার আমার সিস্টেম হয়, আমার নবী তো একটা দলের কমান্ডার। হঠাৎ করে নবীর কানে খবর আসলো, ওমর ইবনে খাত্তাব বললেন হুজুর আপনি যারে মাঝখানে বহায়ে খাওয়াইছেন, যারে আপনার বাড়িতে অনুমতি ছাড়া ঢুকাইছেন, কামটা সেই করে লেছে। নবী বলে কে করছে? উবাই ইবনে সালুল। সালুল এই কামটা করলো, উবাইদুল্লাহ এই কামটা করলো। বাজারে আমার বিশ্ব নবী জায়গায় বসে বললেন
তোমাদের এই সভাপতি সাহেব যদি শোনে আমি আওয়ামী লীগের একজন বড় লিডার, আমার মাননীয় প্রধানমন্ত্রী আমারে অনুমতি দিছে, রাত 10টার পরে যদি শুনে আমার কাছ থেকে কেড়ে নিছে, আমার কাছ থেকে কে কেড়ে নিছে? আমার অত্যন্ত বিশ্বস্ত বন্ধু বাজান রে। এই লোকটা ওই রাতের মধ্যে ঘুমাবে না। আমার এতিম নবী যার চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাইতো গো বাজান। আমার নবী যদি কোন জায়গায় থুতু ফেলতেন ওই জায়গা থেকে মিসকম্বরের ঘেরান আসতো। আমার নবী যদি কোথাও পায়খানা করতো মিসকম্বরের ঘেরান আসতো। আমার নবী যদি কোন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতো গো বাজার, মনে হয়তো কোন জান্নাতি খুশবু বুঝি কেউ ফেলাই রেখে গেছে। ওই মানুষটা যখন শুনলেন 1000 মানুষের মধ্যে থেকে 300 মানুষ নাই, সবাই নবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আমরা তোমার সাথে নাই, তোমার সাথে উহুদের মাঠে যাব না। আমার নবী একটা দৌড় দিয়া বাজান তাদের লিডারকে জড়িয়ে ধরে বললেন, এত বড় সর্বনাশ আপনি আমার করিয়েন না। এই 300 মানুষ যদি ভাগিয়া যায় আমি নবী অনেক কষ্ট পাব। একটা জিনিস মনে রাখো নারায়ণগঞ্জ মদনগঞ্জের ভাইরা, আমার বিশ্ব নবী যদি একবার কোনদিন খারাপ নজরে কারো দিকে তাকাইতো, ওর জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাইতো। আল্লাহু আকবার বলো। যদি কারো দিকে বাবা নেক নজরে নবী একবার তাকাইতো, আমার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিত। বাজান রে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের হাত দুটো জড়িয়ে ধরে বললেন, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, অন্তত এই মানুষগুলোর মধ্যে আপনি এদেরকে ফিরাইয়া লয়ে যায়েন না। এই জামাআতটা তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে। এরা বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসছে, এরা আমার সাথে যুদ্ধে যাবে। এরা আমার সাথে যুদ্ধে যাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধে যাওয়া। আপনি মেহেরবানি করে এই সর্বনাশটা করিয়েন না। বাজার বেঈমান কোনো কথা শুনলো না, ডাঙ্কা বাজাই দিয়ে বলল, তোমার মতো লোকের সাথে আমরা যুদ্ধে যাইয়া সন্তানকে এতিম বানাইতে রাজি না। এ বাজার, আমার নবী এই কথাটা শুনে কলিজাটা বাবা টুকরা টুকরা হয়ে গেল। দুহাত তুলে বলে, মালিক তুমি আমারে ধৈর্য দাও গো আল্লাহ, তুমি আমারে সবরে জামিল ইখতিয়ার করার সুযোগ দাও। মারহাবা কর, আরো জোরে কর, আল্লাহু আকবার বলে। যদি আমার নবী এই নারায়ণগঞ্জ মদনগঞ্জে আসতো, আপনি বলেন তো, এরকম যদি এলাকার কোন এমপি ও শামীম ওসমানও যদি বলতো রাসূলের সাথে যুদ্ধে যাওয়া যাবে না, আমার মনে হয় আপনারা শুনতেন না। এই কথা যে এত আস্তে কইতেছেন, তার মানে রাসূল, আরে রাসূল বলছে চলো মক্কায় যাব, যুদ্ধ করতে হবে আবু জাহেলের লগে। শামীম ওসমান যদি কইতো যে না যাওয়া যাবে না, কাউন্সিলর সাগর ভাই যদি বলতো না যাওয়া যাবে, একটা গেল মাথা তো না। আমার মনে হয় যার কাছে যা থাকতো ওইটা দিয়েই মাথা বাড়াইতো। কথা ঠিক যাবে না? শেষ হয়ে গেছে। তাকবীর দিবা তো মাহফিলের মাঝখান থেকে একজন দিবা, যারা রাস্তা দিয়ে ঘুরতাছে, কেউ আবার টিডিং টিডিং করে বাদাম কেনতাছে আর কুটকুট করে খাইতেছে, ওই বদমাশ গুলা তাবুর ছোট ছোট আলি
আর যারা রাস্তায় দাঁড়া রয়েছে দুলাভাইরা ডুববেন না ও দুলাভাই অবস্থা তো হারাক মগা খারাই দিছে এ মগা ডুব ওই দেখো জায়গা আর আইতে গেলে দৌড়ে দৌড় মারে ওই দিক দিয়ে ঘুরে আইবো আমি তো দেখতে আছি কি করব যারা ঢোকার হারে হেন্দে ঢুকে পড়ছে মারহাবা কম তো আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি আল্লাহ যারা আজকের মাহফিলে শরীক হবে আমার সাগর ভাই বয়ে রয়েছে সভাপতি সাহেব বয়ে রয়েছে এর মধ্যে থেকে তোর ওখানে খারাইতে যাবি গা আল্লাহ কানা কড়া ফেরেশতা রাস্তা রেখে দাও ওই মুখে যেটাই যাবে ওটার লেন দিয়ে আজীবনের লাই করে ইউলা বানাই হেলাইবা কি এই দোয়া করবো না এই দোয়া করব না ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহ যে স্বর্ণের মানুষগুলা বসছে এই জান্নাতের বাগানে এদেরকে এখান থেকে উঠাইয়া জাহান্নামে দিয়েন না জোরে কেন আমিন আরো জোরে বলেন আমিন তো এবার আমি একটা তাকবীর দেই এইটা একটু উঠাইতে হবে দিকে গার ব্যথা করে এ মুসলমানের পোলা বাস মাস্টার বাড়া টন বেজ বাড়া হাসি তো করা ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তাহলে যদি কখনো দরকার হয় এই হাত দুইটা ইসলামের কাজে ব্যবহার করতে করবেন না আমার হিন্দু ভাইরা পূজা মণ্ডপে পূজা করতেছে যে হ্যাগো প্রতিমা ভাঙবা এটা ইসলাম কইছে কথা কও না কেন কোন হিন্দুর প্রতিমায় আঘাত করার কথা ইসলামে কয় নাই হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা লাগাবার কথা ইসলামে কয় নাই আর আমাকে কাম আলো কোন বদমাশ কে কোন জায়গাতে লাগাই দিছে একটা ভেজাল এই দাঙ্গা হল ইন্ডিয়ার মধ্যে গেছে কথা কন না কেন মুসলমান গো বাড়ি ঘর মসজিদ ভাঙ্গা সুইরা তসতস করে দিয়েছে আল্লাহ আপনি হেফাজত করেন আর এটার ভিতরে যারা দুষ্কৃতি আছে আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন জোরে কেন আমিন আরো জোরে কেন আমিন ইনশাআল্লাহ বলেন তাহলে আমি আলোচনা যত সময় করবো আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন তো ইনশাআল্লাহ সবাই থাকবেন এ রাখেন আমি হাত উঠাইতে কইছি নি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন এইবার আমি পরীক্ষা করব সবাই থাকবেন তো আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন এইবার ঠিক আছে এইবার বুঝছি আমি জানি আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ বলেন মারহাবা বলেন লোক কিন্তু আসতেছে পুরা মাঠ ভরবে প্যান্ডেলও জায়গা হবে না ইনশাআল্লাহ বলেন তবে ইলেকশন যদি কাল আজকে না হইতো লোক এই প্যান্ডেলে কোথাও জায়গা হইতো না তবে আপনারা যে কয়জনই বসছেন আজকে প্রথম দিন আখিরে মুনাজাত করে যাবেন ইনশাআল্লাহ বাজানরে আমার বিশ্ব নবী অত্যন্ত বিনয়ের সাথে কোরআন শরীফের আয়াত পড়লেন কি পড়লেন আমি এখন পড়ি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি بل أحياء ولكن لا تشعرون ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আপনি মানুষগুলাকে লয়ে যাইেন না কেউ যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে যায় জীবন দেয় আল্লাহ বলছে সে জান্নাতি কে বলেছে আরো জোরে আরো জোরে ওই আল্লাহ এখনো আছে না নাই আছে বিশ্বাস হয় বিশ্বাস হয় আরে মুসলমানরা যত মারবে ইসলামের পতাকা তত উড়বে মুসলমানের মসজিদ মাদ্রাসা যত ভাঙবে তত গড়বে ওয়াজে যত বাধা হবে তত ওয়াজ কায়েম হবে কথা বলা গেল ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিকগুলো কথা বলবে নারায়ণগঞ্জের জমিন থেকে আওয়াজ হবে প্রত্যেকটা বেঈমানের বিরুদ্ধে মুসলমানের
নারায় থাকবেন, আওয়াজ কি খারাপ শোনা যায়? জোরে কর না কে? এই আওয়াজটা এমন একটা আওয়াজ, এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। কথা কর না কে? এই যে এইভাবে যদি আপনি আল্লাহু আকবার দিয়ে দাঁড়ান, ইশারের নামাজ এর ভিতরে মনে হয় 1-150 লোকে নামাজ পড়ছে কিনা ইশারে তাও সন্দেহ। কথা কর, নামাজি গো চেহারা দেখলে ঠিক বলা যায়। আর এবার চোখের পানি রেডি করেন আমার আল্লাহকে দেওয়ার জন্য, কাউকে দেখানোর জন্য নয়। বাজান রে আমার বিশ্ব নবী যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বললেন, মনে আছে যে এই মাঠে যদি কেউ জীবন দেয় সে ডাইরেক্ট জান্নাতে যাবে। বেঈমান কি আওয়াজ দিছে জানেন? তুমি বদরের যুদ্ধে লয়ে গেছো মানুষগুলা, 7 জন মানুষকে বদরে রাইখাইছো, 14 জন তাগো পোলাগুলা এখন এতিম হয়ে গেছে, বাপরে তালাশ করে পায় না। আর তুমি এখন আবার একটা বছর যাইতে না যাইতে আবার উহুদের যুদ্ধ নামে একটা যুদ্ধ লাগায় দিছো। তুমি আসলে সন্ত্রাসী। নাউজুবিল্লাহ। যে যত জোরে কইছেন দিলের পর্দা তত তাড়াতাড়ি সরে গেছে। আমি আবার বলছি, তুমি এমন একটা মানুষ যে 2-3 বছরের ভিতরে 4 বছরের মাথায় 2টা যুদ্ধ লাগাই দিছো। তুমি আসলে একটা সন্ত্রাসী। আপনাকে মসজিদের ইমাম সাহেব যদি 4 বছরের চাকরির ভিতরে 3 বার খালি কমিটির ভিতরে মারামারি লাগে, এলাকার ভিতরে খুন খারাপি লাগে, আপনি তারে কইবেন আপনি মিয়া বেজার। কিন্তু এটা আপনি আপনার ইমামের ক্ষেত্রে বলতে পারবেন, আমার এতিম নবীর ক্ষেত্রে বলা যাবে না। কারণ কি জানেন? আমার এতিম নবী এমনই একজন মানুষ, আমার নবী আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ করতে পারে না। ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, জীবন যা কার থাক, ওর সাথে কোনো আপোষ নাই। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? এবার আল্লাহকে হাত তুলে দেখায় দাও, কে কে রাজি আছো? আল্লাহ কবুল করে। জোরে কেন আমিন? এই হাতগুলাই কবুল। জোরে কেন আমিন? বাজান এবার আমার নবী বললেন, ঠিক আছে তুমি যদি যাইতে চাও একা যাও। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বললেন, আমার বংশের সবাইরে লয়ে যাব, একজন আমি তুইয়া যাব না তোমার সাথে মরার জন্য। আমার নবী বসে পড়লেন, যেখানে বসে পড়ছিলেন এখন সেখানে একটা মাদ্রাসা, যেই মাদ্রাসাটার নাম হলো মাদ্রাসায়ে আব্বাসিয়া। উহুদে যাইবার সময় আপনারা দেখবেন হাজী সাহেবরা ডাইন দিকে একটা মাদ্রাসা দেখা যায় 10 তলা। এই মাদ্রাসার ছাত্রগুলা যখন বাবা স্কুল থেকে বের হয়, মনে হয় জান্নাতের নূরের ফেরেশতা বাইর হইছে। হুজুরের চাচার নামে এই মাদ্রাসাটা মাদ্রাসায়ে আব্বাসিয়া। ও বাজান আমি গুনাহগার। 2014 সালে যখন আল্লাহ আমাকে নেন, আমি তো 2004 সাল থেকে হজে যাই গো বাবা। আল্লাহ প্রতি বছরই তো হজে নেয়, এই 2 বছর করোনার কারণে যাইতে পারি না গো বাজান। আপনারা যদি হজে যাইতে চান, এখন 2 নয়নের পানি দিয়া ওই মাদ্রাসার কথা মনে করে কাইন্দ গো বাবা। আল্লাহরে বুঝায়া কওয়ানি, কত মানুষ হজে যায় আমরা যাইতে পারি না, কত আলেম ভাইরা হজে যায় আমরা যাইতে পারি না। একটা বার কি তোমার মায়া লাগায়া লয়া যাইতে পারো না? তুমি চোখের পানি ফেলাইয়া দেখো, তোমার হজে যাইতে বেশি দেরি লাগবে না গো বাবা। কেউ ভাইরা এখন চোখকে বুঝাইয়া বলো, চোখ রে আমি আকাশ যদি নবীর কাছ থেকে জান্নাত কিনা নিতে পারে গো, আমি কেন পারবো না আজকে চোখের পানি দিয়ে আমার আল্লাহরে নবীরে খুশি করতে? আজকে যদি আমার চোখের পানি রানিং ক্যামেরার দ্বারা উঠিয়ে যায়, সারা পৃথিবীতে যদি মানুষ আমার চোখের পানি দেখতে পারে মিডিয়ার দ্বারা, আমার আল্লাহ তো রানিং ক্যামেরা দিয়ে কোটি কোটি ফেরেশতা লাগায় রাখছে। আজকে মদনগঞ্জের জমিনের দিকে তাকায় দেখো মালিক, তোমার আশিক গুলি কান্দে।
আমি আকাশ নবীর মোহরে নবুয়াতের ভিতরে চুমা দিয়া এমন ভাবে ঠোঁট দুইটা ঘুরাইতেছে, নবী বলে আমি আকাশ রে কি করলি? জাহান্নামের আগুন চিরতরে হারাম বানাইলি, কার লাগিয়া বাদশা সুখের ঘর, এই ঘর একদিন ভাঙ্গা যুবক হবে তোমার পর। নবী আমার কাঁদে বায়া মদিনাতে শুয়া, উম্মত আমার গুনাহগার গো মাফ করিয়া দাও না। আল্লাহু আকবার, জোরে বলো বাবা, আল্লাহু আকবার, জোরে বলো। এ বাজান রে, এই সালমান ফারসি বর্ণনা করেন উহুদের মাঠে যখন আমার নবী কাঁদতেছিলেন গো, তোমরা কেউই যাও না, আমি নবী কষ্ট পাবো। বেঈমান গুলা কেউ শুনলো না বাবা। 300 জন যখন চলে আসলো, নবী আমার 700 জন লইয়া উহুদের মাঠে গেলেন। এখন একটা চিৎকার দিও আশিকে রাসূল ভাইরা, তোমরা জানো প্রথম আমার নবী বিজয় লাভ করেছিল, দ্বিতীয়বার বাবা বেলা 2টার পরের থেকে মুসলমান মাইর খাওয়া শুরু হয়ে গেল। 2টার সময় কে জানো আওয়াজ দিছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, নবী মুহাম্মদ শহীদ হয়ে গেছে। যখন শুনছে আমার নবী নাই, হযরত আলীর হাতে ডাল তরবারি ছিল বাবা। এখন শুধু তুমি একটা চিৎকার মারবা ইশকের মাঠে। আলীর হাতে ডাল আর তরবারি ছিল, হাতের থেকে ফেলায় দিছে। কাল লাইগে বাইসা থাকবো, আবার নবী যদি না থাকে আমি বাইসা থেকে লাভ কি? বাজান আলীরে ধরা কোবাইতেছে বেঈমান গুলি। আলীর গায়ে 80টার উপরে বাবা বল্লমের আঘাত পড়ে গেছে। আলীর ডাল হাতে নাই, ধরা কোবাইতেছে শৈল মাছের মতো। হঠাৎ করে কে জানো ডাক দিছে, আলী রে আর মার খাইস না রে আলী। তোরে যে বলছে ভুল ইনফরমেশন দিতে, আমার নবী মায়ের খাইয়া করতে পড়ে রয়েছে রে আলী। আমি নিজ চোখে দেখে আসছি, আমার নবী মনে নাই রে আলী। আমার নবী তোরে খুঁজতাছে রে আলী। হযরত আলী বলেন, তুই আগে আসতি না কেন? আল্লাহু আকবার বলো। আর 1 ঘন্টা আগে আসলি না কেন? আলীর আমি আসার চেষ্টা করছি, পারি নাই। আমার বাইরে এখন 2 নয়নের পানি দিয়ে দেখায় তেরে মদন গঞ্জের যুবক ভাই। নবীর প্রেমে পড়িয়া যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই যে আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া পৃথিবীর কত দেশে যাইয়া কান্দি গো বাবা। আমি আমার মায়ের মতো কেউ রে পাই না, তুমিও পাইবা না। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে রে মা, এখনো পর্যন্ত বরিশাল থেকে লঞ্চে উঠলে মা দুঃখিনী কাঁদে আর বলে, বাবা আবার তুমি কবে দেশে আইবা? তুমি যখন চাঁদপুর থেকে, রংপুর থেকে, দিনাজপুর থেকে গাড়িতে বাসে ট্রেনে উঠো, তোমার মা কাপড়ে রাসূল দিয়ে চোখ মুছে আর বলে, বাবা গো আবার কবে আসবি বাবা, আবার কবে আসবি? ওই দরদি যাদের নাই গো বাজার,
পাগলের মতো ফাতেমা দৌড়ায় যায় দেখে আমার এতিম বাবার রক্ত মাথা দিয়াও পড়ে, গাল দিয়াও পড়ে। আমার আলেম ভাইরা আপনারা তো জানেন গো বাবা, ফাতেমা চাটায়া পোড়ায়া পোড়ায়া সাদা কাপড়ে যখন লেপ দিয়া জাইতুনের তেল মাখাইয়া বাবার এখানে চাইবা ধরছে, বাবা অল্প সময়ের ভিতরে রক্ত বন্ধ হয়ে গেছে। আল্লাহ চোখের পানিগুলো কবুল করে, জোরে কাটা আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, জমিনের মালিককে। এই আল্লাহ আছে না নাই? যারা দাঁড়ায় আসর বাইতের পাও তুলে দর্শন দুঃখে বইয়া পর মাঠে, আজকের মাঠটা জান্নাতের মাঠ। এতগুলো মানুষ চোখের পানি আল্লাহ কোনোদিন ফেলাই দিতে পারে না। শুধু এখন দুইটা হাত বাড়াইয়া আসমানের দিকে তাকাইয়া একটা জোরে আল্লাহ বলে ডাক দে তো ভাই, ডাক দে, 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 ডাক দে যুবক, ডাক দে, এই নারায়ণগঞ্জের যুবক, ডাক দে, ডাক দে, আল্লাহকে ডাক দে, ডাক দে, ডাক দে। কত আশা করে তো আমায় ডাকিলাম, রহমানের নামের গুনে মাপ চাহিলাম। জোরে করে আল্লাহুম্মা আমিন। আপনারা কি মনে সাক্ষী দেয় আজকের দোয়া কবুল হবে? আল্লাহু আকবার, জোরে বলেন তো, আল্লাহু আকবার, জোরে বলেন তো ভাই, জোরে বলেন, জোরে বলেন। শুধু আমি আপনাদের খেদমত আরজ করব, এই রাসূল বলেছেন একটা গুনাহ কোনোদিন আল্লাহ পাক maaf করবে না, সেটা হলো মা বাবার বরদোয়ার গুনাহ। হ্যাঁ, তবে একটা শর্ত আল্লাহ maaf করে দিবে। তুমি যত বড় হাজী হও, গাজী হও, মাওলানা হও, ওলি হও, যাই হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, কমিশনার হও, এমপি হও, মন্ত্রী হও, তোমার ওই গুনাহটা কোনোদিন maaf হবে না যদি মা বাবার বরদোয়া তোমার অ্যাকাউন্টে থাকে। যদি তুমি কোনো মানুষের অন্তরে দুঃখ দিয়ে থাকো, কোনোদিন আল্লাহ maaf করবে না। আমি কষ্ট পাবো যদি মোনাজাতের আগে তোমরা কেউ উঠো। আমার সাথে ওয়াদা দাও তো, মোনাজাতের আগে কেউ উঠবে না। দেখাও দেখাও, এই যারা দাঁড়ায় আছো তারাও দেখাও, হুজুর মোনাজাতের আগে আমরা কেউ উঠব না ইনশাআল্লাহ। আল্লাহ যারা ওয়াদা দিয়েছে এদেরকে আমার বন্ধু বানাই দাও, জোরে কানা আমিন। এই নারায়ণগঞ্জের যুবক, আমি গোপালগঞ্জের যুবক, আমি 12 বছর বয়সে মা হারাইছি। আমার মা আমার দুধের দাবি ছেড়ে দিয়ে গেছে। 12 বছর বয়সে আমার মা বলছিল, ইউটিউবে তোমরা শুনছো, ইলিয়াস রে কোনদিন টাকার মালিক হইলে একটা মসজিদ বানাইস। আলহামদুলিল্লাহ বলেন, একটা মাদ্রাসা বানাইস। এই সভাপতি সাহেব, আপনি নারায়ণগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে। ইলিয়াস রহমান জিহাদির জীবনে কোনো আমল যদি কবুল না হয়, একটা আমল কবুল হবে। আমার এই ঘাম ঝরানো পয়সা দিয়ে একটা মসজিদ বানাইছি, 3 তলার কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ বলতে পারো না? এই যে মাসুম আমার বন্ধু মানুষ, তোমাকে নারায়ণগঞ্জ বাড়ি, এই এলাকার স্থানীয় ছেলে। আমি যখন ওই ওসমান গনির বাসায় ছিলাম, আর বাবা মায়ের নামে আমার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলছে জানো? হুজুর আমার বাবা মায়ের লেগে দোয়া করেন। আর এই মাসুম তোমাকে নারায়ণগঞ্জের থেকে আমার এতিমখানা, আমার মাদ্রাসায় 200 ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন, সব ছাত্রদেরকে ও নিজে কাপড় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এমটি এতিমদের মুখে যারা হাসি ফোটায়, এরা বাচ্চা না? আমার নবী বলে, যারা এতিমদেরকে জামা কাপড় দেয় সেজন্য আমার জামা কাপড় দিল। তোমাদের এলাকায় অনেক এতিম মাদ্রাসা আছে না, মসজিদের ইমাম সাহেব আছে না, তাদেরকে জামা কাপড় দেবেন, আমার বিশ্ব নবীর জামা কাপড় দেওয়া হয়ে যাবে। তুমি তো জামা কাপড় কতজনকে দাও, তোমার ইমাম মুয়াজ্জিনের দিতে পারো না, এ মগার মগা। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আলেমকে 1 টাকা হাদিয়া দিয়েছে, আমি নবীরে হাদিয়া দিল। পৃথিবীতে আমার নবী কোনদিন বাইতুল মাল থেকে 1 টাকা নিয়ে ফ্যামিলি চালায় নাই। নবী আমার হাদিয়া দিয়া ফ্যামিলি চালাইছে। নবীরে সাহাবীরা হাদিয়া দিতেন প্রতিদিন মুসাফা করে, ওই টাকা দিয়ে নবী ফ্যামিলি চালাইতেন। পৃথিবীর শ্রেষ্ঠ হালাল জিনিসের নাম হলো হাদিয়া, ঘুষ না, হাদিয়া। ওই যে পুলিশ যেটা রাত 3টা 4টার সময় রাস্তায় দাঁড়াইয়া লাইট দিয়া মুসাফা করে, ওইটা না, ওই মুসাফা না। কথা কও না কেন? মুসাফা করে না আল্লাহর ওলিরা? রাত ভর তাহাজ্জুদ পড়ে, লাইট দিয়ে ঘুরে ঘুরে থামা। আবার এদিকে চাই চোরের মতো। আমি দেখি তো, আমাকে ব্যবসা হলো রাত্রে, আমরা দেখি না? রাত 2টা 3টা যখন তোমাকে বিশ্ব রোড দিয়ে যাই, ট্রাকের জাম গুতাইতে 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 যাই, দেখি 5-6 জন আল্লাহর ওলি রেখা রাখছে রাত ভর, 2 জন তাহাজ্জুদ পড়ে
আর দুইজনে মুসাফা করে। ফজরের নামাজের পরে ডিউটি শেষ, মুসাফার টাকা গুনে কয়টা হয়েছে ভাগ করে, এই টাকা দিয়া শৈল মাছ কদু কিনবা, তোমার ছেলে কোনোদিন আলেম হবে না, অমানুষ হবে, অমানুষ হবে, অমানুষ অমানুষ হবে। এই মুসাফার টাকা না, বিশ্বনবী মুসাফা করতে সাহাবা একরামের হাতে হালাল মুসাফা, জোরে বলেন মারহাবা। এবার আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? এই আল্লাহ যদি থাইকা থাকে, এই ওয়াজটা 26 বছর ধরে হইতেছে, এই ওয়াজটা কিয়ামত পর্যন্ত হোক, আপনারা চান না? এই সভাপতি থাকবে না, সেক্রেটারি থাকবে না, কমিশনার সব থাকবে না, আগামী বছর কমিশনার হইতে পারবে কিনা তাও সন্দেহ। কথা কন না কে? হেয়ার সাইতে যদি বলে পোতালা থাকে, এমপির যাইয়া 2 কোটি মাইরে দিবে, এমপি সিটে ভরবে টাকা পাইয়া, তুই বাদ বেড়া সাগর, তুই খাইছ না 5 বছর। আর মেয়ের টিকিট তো আমরা গোপালগঞ্জ জেলার দেই, এই খেলা তো আমরা জানি কি করে না করে। আর ওই পরিবার বিয়ে করছে আমি জানি না। এগুলো সব টাকার খেলা, কথা কন না কেন? তাহলে একটা ইউপি চেয়ারম্যান 1,40,00,000 টাকা দিয়ে নৌকা কিনে লয়েছে। আইনা আল্লাহর কি খেলা, জনমের মায়ের খেয়েছে হয় নাই। এখন কোন 1,40,00,000 দিয়ে নৌকা কেনার পর যখন বেটা যেতে নাই, এবারে মাথা ঠিক আছে? ও তো খালি ডাবের পানি মাথায় ডাললো, ডাবের পানি, নদীর পানিতে কামাই। কথা কন না কেন? আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের, যত টাকা দিয়ে আনেন না কেন, যে 1 কোটি টাকা দিয়ে নৌকা কিনাই না হয় চেয়ারম্যান, ও 6 মাসে 2 কোটি না কামাইলে আর মাথায় ওই যে তথ্যমন্ত্রীর মুরাদের মতো চুল উঠে যাবে। অতএব আমার দিকে তাকাও, টাকা পয়সা দিয়ে নয়, যে ব্যক্তি সব নিষ্ঠার সাথে জনগণের পাশে দাঁড়াবে তার সাথে তোমরা দাঁড়াবা ইনশাআল্লাহ। বলো না কেন? আল্লাহ কবুল করুক, জোর কানা আমিন। তাহলে মাহফিল হওয়ার দরকার আছে না নাই? আছে, আজীবন হোক ইনশা। আর আমি জীবনে আর এই মাহফিলে আসি বা না আসি, আর আসার নিয়ত নাই সাথে। যদি আসি বা না আসি, তবে এই মাহফিলটা আমি একটা সিস্টেম করে তুই দেই, জোর কানা আমিন। আগামী বছর যদি মাহফিল হয়, আমি যদি পারি এই পর্যন্ত আল্লাহর ঘর 3.5 কোটি টাকা খরচ করে মায়ের দুধের ঋণ শোধ করার জন্য। এই আমি গুনাহগার, আমি একটা মোল্লা মানুষ, টাউনে ঢাকার বুকে ওই যে বাউবাজার ব্রিজের করে কদম তুলে বেড়া যায়, দেখে ওই যে দেখে ওসমান গনি, আর এই যে বক্তা জায়েদ, ও আমার ছোট ভাইয়ের মতো, আর কন্টে আল্লাহর জৌলস দিক জোর করে আমিন। দেখে আসছে ইলিয়াসুর রহমান জিয়াদির মসজিদ, দেখে আসছে আমি এত সুন্দর টাইলস লাগাইছি আল্লাহর ঘরে নিচতলায়, আলহামদুলিল্লাহ বলেন। 3 তলার কাজ চলতেছে, নিচতলার টাইলস চলতেছে। গতকালকে আজকেও 1,45,000 টাকা টাইলসের দোকানে দিয়ে আমি তোমাকে বাজাইছি। হুজুর খালি বকো না, চান্দুর চান্দু, হুজুরটা পরেরটা খায়, সব হুজুর পরেরটা খায় না বেটা, পরের দেয়। এতিমখানা চালাই, 200-র উপরে ছাত্র, কারো কাছ থেকে 1 টাকা আমি নেই না। নিজের বাড়ির ভাড়ার পয়সা দিয়ে মাদ্রাসা চালাই, আলহামদুলিল্লাহ বলেন। 2টা বাড়ি বেচছে কেরানীগঞ্জ, আল্লাহর ঘর মসজিদ করতে যায়। তুমি পারবা বেটা শিল্পপতি বাড়ি বেচে মসজিদ করতে? গোড়ার ডিম পারবা তুমি। অতএব সব আল্লাহর শুকর, জোর করে আলহামদুলিল্লাহ। মসজিদ এখন আমার না, মসজিদ সারা জাহানের মানুষের। কেরানীগঞ্জ আমার মসজিদটা দেখে আসবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি চাই, আমার নবী বলেছে 2টা জায়গা জান্নাতের টুকরা, একটা হলো মসজিদ আর একটা হলো ওয়াজ যেখানে হয় ওই প্যান্ডেল। আমার সাগর ভাই এখানে আছে, সভাপতি এখানে আছে, আরো বড় বড় লোকগুলো আছে। আমি 2টা পাও ধরবো, আর ওয়াদা দিচ্ছি মোনাজাতের আগে কোনো আল্লাহর ওলি উঠবে না। যারা না উঠে মাইকের আওয়াজ বাড়া বেড়া, এখন বাড়া। যদি মোনাজাত করে আমার সাথে আপনি চাইতে পারেন, আমি আপনার সাথে ওয়াদা দিলাম, যদি আল্লাহ আমার মসজিদ কবুল করে, আর মসজিদ কবুল হলে আমরা সবাই জান্নাতে যাব। আর কোন মসজিদে যদি আপনি 1 বস্তা সিমেন্টও দিয়ে থাকেন, 1 বস্তা সিমেন্ট দিয়েছিলেন আপনার মার নামে, আপনার মাও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে যাবেন। আমি বলি নাই, বিশ্বনবী বলছে, আল্লাহর কথা, মান বানা লিল্লাহি মাসজিদান মারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদে ঘর বানাই দিবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে।